এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগে কিন্তু এখন কোনো কিছু অসম্ভব না। একটা সময় এমন ছিল যে আমরা কিন্তু কোনো কিছু তৈরি করতে কিন্তু অনেক হিমশিম খেয়ে যেতাম, বা সাধারণত একটা ফটো তোলার জন্য কিন্তু আমরা অনেক হিমশিম খেয়ে যেতাম। কিন্তু এখন কিন্তু এমন একটা সময় এসে গিয়েছে যে সময়ের মধ্যে কিন্তু আমরা চাইলে কিছু লেখার মাধ্যমে আমরা আমাদের মনের মতো ছবি আমরা পেয়ে যেতে পারি। যে ছবিগুলা কিন্তু বাস্তবে কখনই সম্ভব না, কিন্তু আমরা যদি সেই ছবিগুলা পেতে চাই শুধু লিখে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা খুবই সহজে এমন সব ফটো পেয়ে যেতে পারি। বিশ্বাস না হলে আমাদের এই সাইডে ফটোগুলো দেখেন আপনারা। আমি কিন্তু এই ছবিগুলা কিন্তু অন্য কোনো ছবি থেকে এডিটিং করে এটা বানাই নাই। আমি কিন্তু জাস্ট কিছু লেখা লিখে দিয়েছি একটা ওয়েবসাইটের মধ্যে। সেই ওয়েবসাইট আমাদেরকে সেই লেখার উপর ডিপেন্ড করে কিন্তু এই ছবিগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলন মাস্ক বাস্কেটবল খেলা খেলতেছে, এটা কিন্তু কখনোই সম্ভব না। আবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রীর হাতে কিন্তু বল রয়েছে, বা প্রধানমন্ত্রী বল নিয়ে খেলতেছে, সেটাও কিন্তু পসিবল না। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট বা এমন একটা এআই টুলের সাথে পরিচয় করে দিব, যে টুলটার মাধ্যমে কিন্তু আপনার যে রকম ফটো চাচ্ছেন বা যেই ফটো আপনার চাচ্ছেন বা প্রয়োজন হবে সেই ফটো আপনারা লিখে দিবেন যে এরকম ফটো চাচ্ছি, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে সেই ওয়েবসাইটটি বা সেই এআই টুলটি আপনাদেরকে ফটো জেনারেট করে দিবে। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনারা চাইলে আপনাদের পিসি দিয়েও বা কম্পিউটার দিয়ে করতে পারেন। ম্যাক্সিমাম মানুষ যেহেতু মোবাইল ইউজ করে, দেখছো আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো। সো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে আপনাদেরকে একটি ওয়েবসাইট লিখতে হবে, সেটা হচ্ছে লেক্সিকা আর্ট। যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফটোগুলো জেনারেট করবো। সো এখানে আমি লিখে দিচ্ছি লেক্সিকা আর্ট। লেক্সিকা আর্ট লিখে দেওয়ার পর সর্বপ্রথম আমাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে ওপেন করতে হবে। সো আমি এই ওয়েবসাইটের মধ্যে ট্যাপ দিচ্ছি, ট্যাপ দিয়ে এখানে ওপেন করে নিচ্ছি। সো ওপেন করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এমন করে একটা ইন্টারফেস চলে আসবে। লেক্সিকা আর্টের যে হোম পেজটি আছে বা যে হোম ইন্টারফেসটি আছে সেটা কিন্তু চলে আসছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে দুইভাবে ফটো আপনারা নিয়ে নিতে পারেন, একটা হচ্ছে সার্চ করার মাধ্যমে, একটা হচ্ছে ফটো জেনারেট করার মাধ্যমে। আপনারা যে টাইপের ফটো চাচ্ছেন সেই টাইপের ফটো যদি এখানে সার্চ করেন, এখানে কিন্তু আপনারা কিছু প্রি রেডি ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এন্ড দেন সেকেন্ডলি কিন্তু আপনারা এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে আপনার ফটো, আপনার যে টাইপের ফটো চাচ্ছেন, যেরকম ফটো চাচ্ছেন সেই ফটো এখান থেকে জেনারেট করতে পারেন। সো এর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, মানে ফটো জেনারেট করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গেট স্টার্টের মধ্যে ক্লিক করে একটা ইমেল আইডি দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে হবে। সো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করছি, এখান থেকে আমি কন্টিনিউ গুগলে ক্লিক করছি। তারপর আমার ফোনে যতগুলো জিমেল বা ইমেল আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। সো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। সাপোজ আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে লগ ইন করবো। সো আমি এই ইমেল অ্যাড্রেসটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে অটোই লগ ইন হয়ে গেছে। সো লগ ইন হয়ে যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে জেনারেট বলে যে একটা অপশন আছে সেইখানে। আমরা চলে যাচ্ছি এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন জেনারেটের যে উইন্ডোটা আছে সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম একটা অপশন আছে, সেটা হচ্ছে ডাইমেনশন। এখান থেকে আপনারা যে টাইপের ফটো চাচ্ছেন, মানে যেই সাইজের ফটো চাচ্ছেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে দেখেন আমি কিন্তু 1024x1024 এর যে ডাইমেনশনটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমার জন্য বেটার একটা সাইজ। সো এখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি। সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো সাইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে নিচে দেখতে পাবেন আপনাদের ডিসক্রাইব ইমেজ। এখানে কিন্তু আমাদের মূল কাজটা, আমরা কিন্তু এখানে যেই টাইপের ইমেজ চাচ্ছি সেই টাইপটাই কিন্তু এখানে লিখে দিব বা আমরা এখানে সার্চ করে দিব। সেই টাইপের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে এই এআই টুলটি বা এই লেক্সিকা আর্টটি আমাদেরকে ফটো জেনারেট করে দিবে। বিশ্বাস না হলে দেখেন, এখন আমি মনে করেন একটা এমন টাইপের ফটো চাচ্ছি যে ফটোটা হচ্ছে একটা চাকাপের মধ্যে একটা কুমির থাকবে। সেটা কিন্তু বাস্তবে কখনই পসিবল না। একটা চাকাপের মধ্যে আবার কুমির কিভাবে থাকে, কিন্তু আমি লেক্সিকা আর্ট দিয়ে সেটাই জেনারেট করার চেষ্টা করব। একটা চাকাপ এবং সেই চাকাপের মধ্যে একটা কুমির সাঁতার কাটতেছে বা সেই চাকাপের মধ্যে একটা কুমির থাকুক, সেটা আমি চাচ্ছি। সো এখানে আমি এই লেখাটা এখানে লিখে দিব। সো এখানে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাদেরকে কিন্তু যে কমান্ডটা দিবেন সেই কমান্ডটা আপনাদের ইংলিশে দিতে হবে। আপনারা কিন্তু বাংলাতে সেই কমান্ডটা এখানে দিতে পারবেন না। লেক্সিকা আর্ট কিন্তু বাংলা ভাষা বা অন্য কোনো ভাষা বুঝে না, দ্যাটস আপনাদেরকে অবশ্যই ইংলিশে লিখে দিতে হবে। সো এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি তো বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় ভালোভাবে আমার মনের ভাব প্রকাশ করতে পারি না। দ্যাটস আপনারা কি করবেন, বাংলা ভাষায় যেই টাইপের আপনার ইমেজটা চাচ্ছেন সেই ভাষাটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা ট্রান্সলেশন বা গুগল ট্রান্সলেশন ইউজ করে কিন্তু বাংলাটাকে আপনারা ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নেওয়ার পর সেই ইংলিশটাকে কপি করে কিন্তু এখানে আপনারা পেস্ট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা যে টাইপের ফটো চাচ্ছেন সেই টাইপের ফটো খুব ইজিলি এখান থেকে পেয়ে ফেলতে পারেন। সাপোজ এখানে আমি একটা লেখা লিখে দিচ্ছি, মানে আমি যে টাইপের ফটোটা চাচ্ছি তো এখানে লিখে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি টাইনি এলিগেটর সুইমিং ইন আ টি কাপ, মানে হচ্ছে একটা ছোট কুমির একটা চা কাপের মধ্যে সাঁতার কাটতেছে, এমন একটা ফটো আমি চাচ্ছি। সো এটা এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে আমি জেনারেটের মধ্যে ক্লিক করব।
জেনারেটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা জেনারেট হচ্ছে। জেনারেট হওয়ার জন্য সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগবে, তারপর কিন্তু আপনাদের এই ফটোটা এখান থেকে জেনারেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফটোটা জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুমির চলে আসছে। আমার এখানে লেখতে কিন্তু ভুল হয়েছে, মানে টাইনি এলিগেটরস মানে আমি ডাবল লিখে ফেলছি। দ্যাটস ওয়াই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2টা কুমির চলে আসছে, 2টা কুমির এখানে চলে আসছে। সাপোজ এখান থেকে আমি অ্যাশটাকে বাদ দিয়ে মাত্র একটা কুমির চাচ্ছি, সো আমি অ্যাশটাকে বাদ দিয়ে এখানে আবার জেনারেটের মধ্যে ক্লিক করি। দেখা যাক এখন আমাদেরকে কোন টাইপের ফটো আমাদেরকে প্রোভাইড করে এই লেক্সিকা আর্ট। সো একটু টাইম নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কুমির একটা চাকাবের মধ্যে আছে, এবং প্রথম যে ছবিটা ছিল এটার মধ্যে কিন্তু 2টা কুমির ছিল একটা চাকাবের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন যে আমি চার্জটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু মাত্র একটা কুমির আছে। সো আমার লেখার মতো বা আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেই ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু এখানে লেক্সিকা আর্ট আমাদেরকে ফটো জেনারেট করে দিয়েছে। সো আপনারা যদি একটু ফটোটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা সুন্দর একটা ফটো আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে কিন্তু বুঝার কোনো ক্ষমতা নাই যে ফটোটা আসলে আমরা ক্যামেরাতে তুলি নাই, এটা কিন্তু একদম অরিজিনাল একটা ফটোর মতো কিন্তু আমাদেরকে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কি ফটোগুলো কিন্তু অসাম একটা ফটো। সো এখানে সবগুলো ফটো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমাদের অপশনটা হচ্ছে আমরা কিভাবে ডাউনলোড করবো। সো এখানে আপনারা যে ফটো ডাউনলোড করতে চাচ্ছেন, সাপোজ আমি মনে করেন এই ফটো ডাউনলোড করতে যাচ্ছি। সো এখানে আমি এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমি এটাকে ট্যাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর ডাউনলোড ইমেজ বলে একটা অপশন পেয়ে যাবেন। সো এখানে আপনারা ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনাদের এই ফটোটা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আমি আবার এখান থেকে ব্যাক দিয়ে চলে যাই। সো এখন তো আমরা একটা কুমিরের ইমেজ আমরা ডাউনলোড করেছি। সো এখন আমরা যদি আরেকটা ফটো ডাউনলোড করার চেষ্টা করি, সাপোজ একটা ভিলেজের ছবি আমি এখন এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবো। সো আমি এখানে লিখে দিই। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি ভিলেজ উইথ পন্ড, মানে পুকুরের সাথে একটা গ্রামীণ দৃশ্য আমাকে দেখাচ্ছে সেটা আমি চাচ্ছি। সো এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখন আমি এখানে জেনারেটের মধ্যে ক্লিক করবো। আমি কিন্তু জানি না কোন টাইপের ফটো আমাকে প্রোভাইড করবে, কিন্তু আমি আশা করি ভিলেজ থাকবে, মানে গ্রামীণ দৃশ্য থাকবে প্লাস একটা পুকুর থাকবে। সো এখন দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামীণ দৃশ্য দেখাচ্ছে আমাদেরকে। দেখেন আমি যেই টাইপের লেখা লিখে দিয়েছি, এই যে দেখেন আমি কিন্তু গ্রামীণ দৃশ্য পেয়ে যাচ্ছি প্লাস এখানে একটা পুকুরও পেয়ে যাচ্ছি। আমাদের ইনস্ট্রাকশন ওয়াইজ কিন্তু এখানে আমাদেরকে ফটো প্রোভাইড করতেছে। তারপর এখন যদি আমি আরেকটা ফটো চাই, সাপোজ ধরেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনার যদি একটা ফটো আমি এখান থেকে জেনারেট করতে চাই, সো আমি এটাও কিন্তু পসিবল, এটাও কিন্তু আমি পারবো। সো আমি লিখে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি পিএম শেখ হাসিনা প্লেইং ফুটবল। ফুটবল খেলা কিন্তু শেখ হাসিনা কখনো খেলে নাই, বা খেললে কিন্তু সেটা আমরা জানি না। কিন্তু এখন কিন্তু আমরা চাইলে আমাদের মনের মতো করে শেখ হাসিনাকে দিয়ে আমরা ফুটবল খেলা খেলাতে পারছি। বিশ্বাস না হলে এখন আমি যদি জেনারেটের মধ্যে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। সো আমি এখানে জেনারেটের মধ্যে ক্লিক করছি। জেনারেটের মধ্যে ক্লিক করার পর দেখবেন আপনারা কিন্তু এখান থেকে আমি অনেকগুলো ফটো পেয়ে যাবো শেখ হাসিনা রিলেটেড, মানে শেখ হাসিনা ফুটবল খেলা খেলতেছে বা শেখ হাসিনা ফুটবলটাকে ধরে রেখেছে এমন টাইপের ফটো কিন্তু আমরা পেয়ে যাবো। তো দেখা যাক এখন কোন টাইপের ফটো আমাদেরকে প্রোভাইড করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোগুলো চলে আসছে। ফটোগুলো যদিও খুবই হাস্যকর, কিন্তু ফটোগুলো কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ওয়াইজই চলে আসছে। আমরা চেয়েছিলাম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফুটবল খেলা খেলুক। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের শেখ হাসিনার ফেসটি আছে এবং ফুটবল খেলা নিয়ে কোনো একটা বিষয় আছে। সো এখান থেকে আমি এটাকে ব্যাক দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টারকে দেখাচ্ছে, শেখ হাসিনাকে দেখাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার ফুটবল খেলা নিয়ে রিলেটেড বা ফুটবল রিলেটেড কিছু কিন্তু এখানে চলে আসছে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটবল রিলেটেড অনেক কিছু চলে আসছে। সো আমি যদি এই ফটোগুলো কিন্তু ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো, আমি সবগুলো ফটো এখান থেকে ডাউনলোড করে নিব। আমার ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেখ হাসিনাকে কিন্তু ফুটবল খেলার সাথে কিন্তু ছবি তারা জেনারেট করে দিয়েছে। সো ভিউয়ার্স বুঝতে পারতেছেন আপনারা যা লিখবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে ফটো তারা জেনারেট করে দিবে। সর্বশেষ এখান থেকে আপনার আরেকটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপলোড ইমেজ। সো আপলোড ইমেজ থেকে কিন্তু আপনারা রেফারেন্স ইমেজটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আপনার রেফারেন্স ইমেজটা যেটা দিবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এই ফটোগুলো চলে আসবে। সাপোজ আমি এখানে একটা আপলোড ইমেজে যে আমি একটা ফটো এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ ধরেন আমি এই ফটোটা দিয়ে দিলাম, ডানে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই ফটো রেফারেন্স ফটো হিসাবে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যাই লিখবো, যাই ইনস্ট্রাকশন দিব, এই ফটোটার মতো হুবহু করার চেষ্টা করবে। বিশ্বাস না হলে দেখেন আমি এটা যেটা লিখেছি এটার উপরে আমি আবার জেনারেটের মধ্যে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমাদের রেফারেন্স ফটো আমি যে টাইপের দিয়েছি সেটার উপরে কিন্তু আমার লেখাটা কিন্তু আমি চেঞ্জ করি না। সেই লেখাটার উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন আমাদের শেখ হাসিনাকে কিন্তু আমার যে দেশটা আছে সেটা পড়িয়ে ফেলতে পেরেছি। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেই দেশটা পড়িয়ে ফেলতে পেরেছি। সো ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনারা চাইলে রেফারেন্স ফটো কিন্তু অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আপনারা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা লেক্সিকা আর্ট দিয়ে এমন সব ইন্টারেস্টিং ফটো আপনারা জেনারেট করতে পারেন, যদিও এটা একটা এআই টুল। সো ভিউয়ার্স আপনারা যদি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি নতুন নতুন এআই টুল আপনাদের সাথে পরিচয় করে দিব। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।